আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আলে ইমরানের 96-97 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্না আউয়ালা বাইতিন وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين سبحان الله বলে আল্লাহ তাআলা বলছেন প্রথম ঘর যেটি আল্লাহ পাক প্রতিষ্ঠা করেছেন, তৈরি করেছেন, সেটা হলো খানায়ে কাবা, মক্কার ঘর। জোরে বলি সুবহানাল্লাহ। এর আগে কোনো ঘর ছিল না, বাইতুল মুকাদ্দাসেরও আগে। আল্লাহু আকবার বলেন না। এর আগে কোনো ঘর ছিল না খানায়ে কাবা। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওইটাকে বলা হয় মক্কা মুকাররমা, বাক্কা মুবারাকা। এটা পৃথিবীর মানুষদের জন্য হেদায়েতের প্রাণকেন্দ্র। ফিহি আয়াতুন বায়্যিনাত, সেখানে রয়েছে সুস্পষ্ট নিদর্শনাবলী। সেখানে আছে মাকামু ইব্রাহিম, ওমান দাখালাহু কানা আমিনা, ওখানে যারা প্রবেশ করবে তারা নিরাপদ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর যারা খানায়ে কাবায় শারীরিক সুস্থ, মানসিক সুস্থ, আর্থিক সচ্ছল এবং নিরাপদ হজে যাওয়ার সামর্থ্য রাখে, তাদের উপরে সেখানে গিয়ে হজ করা ফরজ। ওমান কাফারা, আর কেউ যদি এই হজ না করে, কুফরি করে, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি থেকে সম্পূর্ণরূপে অমুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী? কেউ যদি হজ না করে আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ এগুলি থেকে সম্পূর্ণ মুখাপেক্ষীহীন। জোরে বলি সুবহানাল্লাহ। বলছিলাম হজের কথা। পৃথিবীর সমস্ত মসজিদগুলো হলো খানায়ে কাবার ফাঁক, যেটি আমি গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম। তো এই খানায়ে কাবার আশেপাশে অনেক রকমের গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে। সেখানে রয়েছে জমজমের পানি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পানি, কখনো নষ্ট হয় না, শেষ হয় না, সুবহানাল্লাহ বলি, এবং ভবিষ্যতেও শেষ হবে না। দুনিয়ার সমস্ত হাজিরা খাইলে ওইটা কমবে না। এটা একটা জান্নাতি পানি, নিয়ামত। বৈজ্ঞানিকেরা প্রমাণ করেছে জমজমের চাইতে উত্তম কোনো পানি নাই। জমজমের পানি খেয়ে অনেক রোগী সুস্থ হয়েছে, তারও অনেক প্রমাণ আছে, আলহামদুলিল্লাহ। সেখানে রয়েছে সাফা মারওয়া, সেখানে রয়েছে খানায়ে কাবাকে কেন্দ্র করে চতুর্দিকের মসজিদুল হারাম, সুবহানাল্লাহ বলি। আর একটু দূরে গেলে আরাফাতের মাঠ, মিনা, মুজদালাফা, এগুলি তো আছেই, যেখানে আল্লাহ নবী ধ্যান করেছিলেন। হ্যাঁ, জাবালে নূর, যেখানে আল্লাহ নবীর উপর ওহী নাজিল হয়েছিল, ওগুলি তো আছে। অনেক জায়গা আছে। আল্লাহ রাসূলের জন্মস্থান, যেখানে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছিলেন, মাওলিদুন নবী, ওই জায়গাগুলিও আছে। অনেক গুরুত্বপূর্ণ বিবি খদিজার কবর আছে, বিবি হযরত আব্দুল্লাহর কবর আছে, জান্নাতুল মুআল্লা আছে। খানায়ে কাবার আশেপাশে অনেক জায়গা আছে, আর অনেক নিদর্শন আছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ আমাদের সবাইকে যেন খানায়ে কাবা না দেখিয়ে মৃত্যু না দেয়, বলি আমিন। তো খানায়ে কাবা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান ঘর। এর চাইতে মর্যাদাবান জায়গা আর নাই। এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। বৈজ্ঞানিকেরা, ভূগোলবিদেরা হিসাব করে দেখেছে, একবারে সুতা দিয়ে মাপলেও খানায়ে কাবা পৃথিবীর ঠিক মাঝখানে। সুবহানাল্লাহ বলেন না? 1 ইঞ্চিও বেশ কম নাই। গোটা দুনিয়া যত বড়, আপনি যদি বলেন যে গোটা পৃথিবীর ঠিক মাঝখানে কি আছে, ওইটা কি? মক্কা শরীফ।
এটা পৃথিবীর প্রাণ কেন্দ্র। আল্লাহ পাক তার নবীকে সে মক্কা নগরীতে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এটা হলো পৃথিবীর কাবা। আর আসমানেও ঠিক মাঝখানে একটা কাবা আছে, ওটা হলো বাইতুল মামুর। বাইতুল মামুর থেকে যদি একটা সুতা ছেড়ে দেওয়া হয়, ওই সুতাটা মক্কা শরীফের গায়ের উপরে এসে পড়বে। এত সোজা বাইতুল মামুর আল্লাহ রাসূল মেরাজের রাত্রে দেখেছেন আকাশে। ওটা হলো আসমানের কাবা। আর মক্কা শরীফ হইল কি জমিনবাসীর কেন্দ্র বা কাবা। এটা এমন পবিত্র জায়গা, এই কাবাকে ধ্বংস করতে এসে আব্রাহা বাদশা ধ্বংস হয়ে গেছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাওয়িল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সূরা ফিলের ভিতরে আব্রাহা বাদশাকে আল্লাহ কিভাবে ধ্বংস করছে সেই ঘটনাটা আছে। ছাগলে গরুয়ে খাইয়া জাবর কাটে না, কাটে না জাবর? জাবর কাটা দেখছেন না? ছাগল কিছু খায় আবার মুখের ভিতরে আনি চাবায় না, এটার জাবর কাটা বলা হয়। গরুও এরকম করে বোধহয়, করে না? আমি আপনারা খেয়াল করলে দেখবেন। ফাজআলাহুম কাআসফিন মাকুল। আব্রাহা এবং তার সৈন্য সামন্ত যারা আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে এসেছিল হাতির উপরে এসে, ওই সময়ে হাতি নিয়েই মানুষের উপরে জুলুম করত, যুদ্ধ করত, বিভিন্ন জায়গায় এগুলি করত। হাতি, ঘোড়া, উট। তখন তো ট্যাঙ্ক ছিল না। ট্যাঙ্ক ছিল নাকি? বিমান ছিল না, অনেক কিছু ছিল না। তো আসছিল, কিন্তু আল্লাহ তাআলা আবাবিল, ঝাঁকে ঝাঁকে লোহিত সাগরের দিক থেকে আল্লাহর কুদরতি ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে এক ধরনের ফাঁকি পাঠিয়ে দিলেন। ফাঁকির মুখের ভিতরে এক ধরনের ক্ষেপণাস্ত্র, ছোট ছোট পাথরের টুকরার মতো চিকন চিকন, আগাটা ধারালো। এটা যেখান দিয়ে পড়ে এখান দিয়ে পড়ে ওইখান দিয়ে বেরিয়ে যায়, চুলকানি শুরু হয়, বিষে সাথে সাথে মারা যায়। ভয়ঙ্কর অস্ত্রগুলি ফাঁকির মুখে যিনি দিয়েছেন তিনি কে? বলেন না কে? ওরা আসছিল কেন? কেন আসছিল? খানায় কাবা ধ্বংস করার জন্য। কি খানা কাবা ধ্বংস হয়েছে না তারা ধ্বংস হয়েছে? তারা নিজেরাই ধ্বংস হয়েছে। কিরকম ধ্বংস হয়েছে? ওই ছাগলে গরুয়ে কিছু খাই যে ছাবায়, ছাবাইলে জাবর কাটলে খেরেটে কেচ্ছে হয় না, বুঝলে যে যাই ছাগলের গালের করে ছাইয়েন যে কেচ্ছে হয়। এটা জাবর কাটলে এটা কিরকম হয়? ফাজআলাহ, বলেন না ফাজআলাহ। একটু ঠিক করি বসি না। হ্যাঁ, আমরা কোথায় এসছি? সিনেমা হলে নাকি? সিনেমা চাইতে এসছি? কোথায় এসছেন? এটা মন্দির আর ফেগোরা নয়, এটা সিনেমা হল না। সুন্দর করে বসেন, আদব কায়দা নিয়ে বসেন। এটা আপনার বাড়ি না, অমুক বাড়ি, সদরি বাড়ি, বুইয়া বাড়ি, নিজি বাড়ি ন, সারাং বাড়ি নয় যায়। এটা আল্লাহর ঘর। বলেন না কার ঘর? বলেন না কার ঘর? একটু সুন্দর করে বসেন, ভালো করে বসেন, ভদ্রতার সহিত বসেন, খেয়াল করে শুনেন। খানায় কাবা ধ্বংস করতে যারা এসেছিল তাদের পরিণতি হয়েছে ফাজআলাহ আবাবিল ফাঁকি। এমন গজব, এমন পাথর টুকরো, এমন ক্ষেপণাস্ত্র তাদের উপরে নিক্ষেপ করেছে, ওরা একেবারে ফাজআলাহুম কাআসফিন মাকুল, একদম খায়া হুয়া একটা জিনিসের সাবাইলে খাইলে যেরকম হয়ে যায় এরকম মাটির সাথে মিশে ফেলাইছে। এদের অস্তিত্ব পর্যন্ত আর খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহু আকবার বলেন। এইরকম ঘটনা এসছে। তো খানায় কাবাকে আল্লাহ হেফাজত করেছে। হাজী সাহেবরা সেই কাবায় গিয়ে থাকেন। আল্লাহ পাক সেই কাবাকে হেফাজত করুক। কাবার মালিক কে? হ্যাঁ, আমরা ইবাদত করি কার? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার জন্য তৌফিক যেন দান করেন। জোরে বলি আমিন। তো এই হজ করার জন্য যদি অর্থ থাকে, শারীরিক সামর্থ্য থাকে, কেউ যদি মুসলমান হয়, কেউ যদি পাগল না হয়, কেউ যদি বালেগ হয়, তাহলে হজের পরিপূর্ণ সামর্থ্য থাকলে পরিবার পরিজনকে খোরফোস, আপনি হজ করতে গেছেন, বাড়ি দি ছেলে মেয়ে বাতে মরি যান, এরকম হজ করার জন্য বলে নেই। কোরবানি করি ফরত দিন আর ভাত খাইতে পারেন না, ভাতের টিয়া নেই, এরকম কোরবানি করার দরকার আছে নাকি? হ্যাঁ,
ইসলাম এরকম না, ইসলাম মানবতার ধর্ম। ইসলাম কোনো আবাদত কারো উপরে চাপিয়ে দেওয়া হয় না। হজ করতে হলে অর্থ থাকতে হবে, শরীর সুস্থ থাকতে হবে, পরিপূর্ণ মুসলমান হতে হবে, মাথা ঠিক থাকতে হবে। পাগলের উপরে কি হজ ফরজ নাকি? পাগলের উপরে হজ নামাজ কিছুই ফরজ না, রোজা ফরজ না। বালেগ হতে হবে। হজ ফরজ হওয়ার জন্য সত্য হলো মুসলমান হইতে হবে, জ্ঞানী হইতে হবে, বালেগ হইতে হবে, সামর্থ্যবান হইতে হবে, স্বাধীন থাকতে হবে, শারীরিক সুস্থতা থাকতে হবে, কারাগারে বন্দী থাকতে পারবে না। এরপরে নিরাপত্তার নিশ্চয়তা। কিসের নিশ্চয়তা? নিরাপত্তার একটা ব্যাপার, হজের জন্য নিশ্চয় থাকতে হবে। এরপরে মেয়ে লোকেরা যাইতে হইলে সাথে স্বামী থাকতে হবে, নতুবা যার লগে বিয়ে হারাম এরকম কোনো ব্যক্তি লগে থাকতে হবে। কথাটা বুঝেন না মনে হয়? কি বলছি? মেয়ে লোকেরা হজে যাইতে হইলে যার সাথে বিয়ে হারাম, বাপ ভাই বা নিজের সাথে নিজের স্বামীও যেতে পারবে। স্বামীর সাথে তো বিয়ে হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? স্বামী এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে থাকতে হবে, নতুবা সে তার উপরে হজ ফরজ হওয়ার জন্য শর্ত নয়। এগুলি শর্তগুলি পূরণ করতে হবে। আর ইদ্যত অবস্থায় থাকতে পারবে না। স্বামী মরে গেছে বা তালাক দিয়ে ফেলছে, সে ইদ্যতে আছে, ঠিক কিনা বলেন না? এই অবস্থাগুলি না থাকলে তাহলে তার উপরে হজ কি হয়? ফরজ হয়। এই যে হজের শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক যেন দান করেন। জোরে বলি আমিন। সর্বপ্রথম হজ করেছিলেন আদম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ বলি। আদম আলাইহিস সালাম আমাদের কি? হ্যাঁ, আমাদের আব্বা না, প্রথম আব্বা, মূল আব্বা। উনি আসল আব্বা আর কি। ওনার থেকে পৃথিবীর সবাই আব্বা, হিন্দুদেরও আব্বা, খ্রিস্টানদেরও, বৌদ্ধদেরও। উনি হলেন পৃথিবীর সমস্ত মানুষগুলোর বনি আদম, আদমের সন্তান, সে যেই ধর্মের হোক। উনি সবার বাপ আদম আলাইহিস সালাম, তিনি প্রথম হজ করেছিলেন। এরপর নূহ আলাইহিস সালাম হজ করেছিলেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি করেছিলেন? হজ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করার পরে আল্লাহ তাআলা আবার তাদের মাধ্যমে হজের আহ্বান, হজের জায়গা, কোথায় হজ করতে হবে, কিভাবে করতে হবে, এই বিষয়গুলি কিন্তু কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে এসেছে। সূরা প্রথম ফারার শেষ দিকেও অনেকগুলি কথা এই ব্যাপারে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলি বোঝার তৌফিক যেন দান করেন। জোরে বলি আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3 থেকে 4 বার উমরা করেছেন এবং জীবনে একবার গুরুত্বপূর্ণ হজ করেছেন। এবং বিশেষ করে বিদায় হজের ব্যাপারে আপনারা জানেন, 9ম হিজরিতে হজ ফরজ করা হয়েছিল। আল্লাহ রাসূল একই এহরামে হজও করেছিলেন, উমরাও করেছিলেন। এই জাতীয় হজকে বলা হয় হজ্জে কেরান। যে এহরামে, একই এহরামে হজও করা হয়, উমরাও করা হয়, তাকে কি বলে? হজ্জে কেরান বলা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাঠে 1,24,25,26 প্রায় 1.25 লক্ষ সাহাবীকে সামনে নিয়ে একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই ভাষণটা পৃথিবীর বিখ্যাত ভাষণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক যেন দান করেন। জোরে বলি আমিন। হাজীগণ কার মেহমান বলেন না? আল্লাহর মেহমান। আমি গত জুমায় আলোচনা করেছিলাম হাজীদের সাথে স্বয়ং আল্লাহ হাত মিলায়। হ্যাঁ, আল্লাহ নিজেই গৃহস্থ মেজবান হিসেবে মেহমানদারি করেন। ফেরেশতারা রহমত দিয়ে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করেন। হাজীগণ যত দোয়া করে আল্লাহ সব দোয়া কবুল করে, ক্ষমা চাইলে ক্ষমাও করে দেন। ইবনে মাজাহ শরীফের একটি হাদিসের ভিতরে এসেছে। আর রমজান মাসের কথা আমি গত জুমার প্রসঙ্গে বলেছিলাম যে রমজান মাসে যদি কেউ উমরা করে, বিশেষ করে কেউ যদি রমজান মাসে উমরা করে, আল্লাহ নবী বলছেন সে যেন আমার সাথে হজ করলো। এই কথাটা আমি কিন্তু গত জুমা বলেছিলাম। মুসলিম শরীফ এবং বুখারী শরীফে হাদিসটি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আরও জোরে বলি আমিন। এখন কথা হচ্ছে যে মদিনায়, আমি মদিনা নিয়ে গত জুমা আপনার সামনে শেষ করতে পারিনি। মদিনায় না গেলে কিন্তু হজ হয়। আমি এটাও বলেছি যে আমরা তো মদিনার নবীর উসিলায় হজ পেয়েছি, ঠিক কিনা বলেন না? তো সেই নবীর রওজা হজ করতে গেলেন, কিন্তু রওজা জিয়ারত করতে গেলেন না। এইটা কি কোনো আল্লাহর নবীর প্রেমিক যারা নবীকে ভালোবাসে তার জন্য কি শোভনীয়? কথা বলেন না কেন? এই জন্য দেখা যায় আমরা যখন 2015 সালে গেলাম, আমার মনে আছে সেখানে আমরা 8 দিন ছিলাম, বোধহয় 8 দিন। 8 দিনে ফাঁসাড়া
40 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে পড়ছিলাম মনে আছে এখনও, যাতে মদিনায় অন্তত 40 ওয়াক্ত নামাজ পড়ার একটা সিস্টেম, এটা কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু এরকম একটা সিস্টেম সেখানে এই সিস্টেম করে রাখা হয় যে মক্কায় কতদিন থাকবে, মদিনায় কত থাকবে, অর্থাৎ মক্কায়ও থাকা, মদিনায়ও থাকা, নবীজির রওজাও জিয়ারত করা। আমার তো মনে আছে আমি প্রতিদিন রাসূল পাকের রওজার পাশেই নামাজ পড়তাম। আমার খেয়াল ছিল যে আজ জীবনে কোন সময় আসতে পারি বা পারি না, অন্তত নামাজ পড়ি মাত্রই আল্লাহ নবীর রওজার দিকে অনেকক্ষণ গিয়ে তাকিয়ে থাকবো, জিয়ারতটা করব। এটা আমি নিয়মিত করতাম। মনকে কি মানানো যায়? যেখানে আল্লাহ নবী শুয়ে আছে, যার উসিলায় আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন বলা হয়, হ্যাঁ সুবহানাল্লাহ বিহামদি, যিনি সৃষ্টির নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রাসূল, কুল মখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল, সুবহানাল্লাহ বিহামদি। হ্যাঁ, যে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ যদি দরুদ শরীফ পড়ে, এই দরুদ শরীফ আল্লাহ নবীর দরবারে নেওয়ার জন্য ফেরেশতারা কাড়াকাড়ি করে, কার আগে কে নবীজির দরবারে নিয়ে যাবে। আমরা যে নবীজিকে সালাম দিই, আমরা যে দরুদ পড়ি, এগুলি ফেরেশতারা নবীজির কাছে পৌঁছায়। নবীজির কাছে খবর জানানো হয় কোন গ্রামের কে, কোন বাড়ির, কোন গ্রামের, কোন দেশের কে সালামটা পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। এগুলো নবীজিকে জানানো হয়, নবীজি সালামের উত্তর দেন। এবং কোনো মুসলমান প্রতিদিন দরুদ পড়ে, একদিন যদি না পড়ে, আমি একটি কিতাবে দেখেছি ফেরেশতারা আল্লাহ নবী জিজ্ঞাসা করে যে বাংলাদেশের বা অমুক দেশের অমুক এলাকার অমুকে প্রতিদিন আমার উপরে এতবার দরুদ শরীফ পড়তো, আজকে তো সে পড়ল না। সুবহানাল্লাহ বিহামদি। এগুলি নবীজিকে জানানো হয়, ফেরেশতারা জানিয়ে দেয় কারা পড়ে, সালাম পৌঁছানো হয়, দরুদ সালাম পৌঁছানো হয়। এই জন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নবীজির উপর কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করে। মদিনা শরীফে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, কয় রাকাতের সওয়াব? 50,000। বাইতুল মুকাদ্দাসে 25, মক্কায় 1 লাখ। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে মদিনার গুরুত্ব আছে নাকি নাই? আর হজের আনন্দটা তো ওখানে। আপনি হজ যখন মক্কা সব শেষ করবেন, মদিনায় গেলে যে মজা, আমাদের মনে হবে যে আমি হজ করছি আলহামদুলিল্লাহ। যদিও মদিনায় কোনো হজের কাজ আগেই শেষ হয়ে গেছে, হজ না, কিন্তু হজের মজাটা পাওয়া যায় কোথায়? কোনো সময় গেলে বুঝবেন মদিনা কি মজা। আল্লাহু আকবার। ওইখানে একটা আলাদা মজা আছে, স্বাদ আছে। যাদের কাছে ঈমান আছে, রাসূলের প্রেম আছে, ভালোবাসা আছে, তারাই টের পাবে। সবাই কি টের পাবে না? সবাই এটা বুঝতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক বুঝার জন্য। জোরে বলি আমিন। যারা আল্লাহ নবীর রওজায় যাবে, মদিনায় যাবে, কিয়ামতের দিন তারা নবীজির কাছে থাকবে। হ্যাঁ, কেউ যদি নবীজির কবর জিয়ারত করে, হ্যাঁ, নবীজি তার জন্য সুপারিশ করা ওয়াজিব মনে করেন, এমন একটি হাদিস আমি দেখেছি। সুবহানাল্লাহ বলেন। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি গুরুত্বের সহিত সুপারিশ করব। এটা হজের সময় হোক বা অন্য সময় হোক। আর সমস্ত নবীরা তো কবরের ভিতরে মাটির সাথে কি মিশে গেছেন? নবীদের শরীর মাটি খাইতে পারে না, মাটির জন্য নবীর শরীর হারাম। মাটি নবীর শরীরকে খাইতে পারে না। দুনিয়ার মানুষরা যেরকম মাটিতে হয়তো ফসে যায়, গলে যায়, মিশে যায়, নবীদের ব্যাপারে কিন্তু এরকম না। আমি একটি কিতাবে দেখেছি, নবীরা কবরের ভিতরে জীবন্ত রয়েছেন এবং তাদের শরীর মাটি খেতে পারে না। আল্লাহু আকবার। আমার উম্মতরা আমাকে যে সালাম দেয়, আমার কাছে এটা পৌঁছানো হয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো মদিনার মাটির দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। মদিনার মাটির দাম কেন বেশি? সেখানে আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, সেখানে তিনি আছেন এবং সেখানে আল্লাহ রাসূল হেঁটেছেন। তার অনেক স্মৃতি মদিনার মাটিতে রয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। সেখানে রয়েছে রিয়াজুল জান্নাহ, সেখানে শুয়ে আছেন দোজাহানের বাদশা, সেখানে রওজায়ে আকদাস, বেহেশতের বাগান। নবীজির রওজার পাশে জোরে আওয়াজ করা যায় না। সুবহানাল্লাহ বলেন। এখনো একটা লেখা আছে, রাসূল পাকের কবর রওজার উপর দিয়ে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এখানে আল্লাহর নবী আছে, খবরদার জোরে কথা বলতে পারবে না। হে ইমানদাররা, বলতে পারবে না। আগেও রাসূল পাকের যখন পৃথিবীতে ছিলেন, তখনও সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে জোরে আওয়াজ করে কথা
বলতো না। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম হুঁসুসেই কথা কইতো, কারণ আল্লাহর নবী আছে, আল্লাহর নবীর সামনে যেভাবে সেভাবে কথা বলা যাবে না। সুবহানাল্লাহ বলেন না। এখন তো নবীর ওয়ারিসেরা আছে, আলেমদের সাথে ইজ্জত দিয়ে কথা বলবেন। কালকে দেখলাম থানাতে, জোরন্দ থানায়, কোন এলাকার ইমাম সাহেবের না মুয়াজ্জিন সাহেবের কিশোর গ্যাংয়ের হোলারা লই যায় নাকি রাত ধরে জুলুম করছে। আমাদের মিরেশ্বর এই ঘটনা। তো নবীর ওয়ারিসদেরকে যদি কিশোর গ্যাংয়ের ছেলেরা এইভাবে জুলুম করে, আমরা আসি কোথায়? এটা তো আমাদের মিরেশ্বরের ঘটনা। আমি দেখলাম ফেসবুকে আমাদের শানে সাহাবার কিছু আলেম আমাদের এই এলাকারও কয়েকজন হুজুর ওসি সাহেবের সাথে ওই হুজুরের পক্ষে মামলা করেছে। এখন হুজুরদের সংগঠন আছে, আলেম ওলামার সাথে খারাপ ব্যবহার করতে হুঁশিয়ার, ঠিক কিনা বলেন না? অলরেডি সংগঠন হয়ে গেছে, বেয়াদবি করবেন এটা চলে যাবে ওসি সাহেবের কাছে থানায়। হুজুরদেরও এখন সংগঠন আছে কিনা বলেন না? তাদেরও একটা ইজ্জত আছে, সম্মান আছে, আল্লাহর কাছে আছে, নবীর কাছেও আছে, কিন্তু মুসল্লিদের কাছে হুজুরদের ইজ্জত নাই। হুজুরদের যত বদনাম করে নিজের ফলার দোষ এত দেখে না। আমি একদিন বলছিলাম, নিজের ছেলে মেয়ে বউ বাচ্চার দোষ যদি তোয়াইতো ঘরের থেকে একদিন ফেরেস্তা হয়ে যেতে হবে। খালি হুজুরের দোষ তোয়ায়, ঠিক কিনা বলেন না? আলেমদের দোষ তোয়ায়। এগুলি বড় বেয়াদবি, বড় বেয়াদবি। কি করে একজন আলেমকে রাত ভরে কিশোর গ্যাংয়ের ছেলেরা জুলুম করলো? আশা করি তদন্ত হবে, ঘটনা সত্য হলে নিশ্চয় বিচার হবে। সম্ভবত দুর্গাপুর এলাকার ঘটনা, ওইদিকের কোনখানের ঘটনা। আমাকে মেসেজ পাঠানো হয়েছিল, আমিও থানায় যাওয়ার কথা, কিন্তু আমি যাইতে পারিনি, আমার ব্যস্ততা ছিল। আমরা তো একজন ইমাম হিসেবে আর একজন ইমামকে তো আমরা অবশ্যই তার পক্ষে দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন না? এই জন্য হুঁশিয়ার হয়ে যেতে হবে, কোনো আলেমের সাথে কখনো বেয়াদবি করবেন না। আলেমরা হলো নবীদের কি বলেন না? আলেমরা কি নবীদের ওয়ারিস। এই দেশে এখনো পর্যন্ত মসজিদের ইমাম, আলেম, মুয়াজ্জিনরা সবচেয়ে সহজে খেদমত করে। কিছু মসজিদে হয়তো সম্মানজনক, সম্মানী ইমামদেরকে দেয়া হয়। বেশিরভাগ মসজিদের ইমাম, মুয়াজ্জিনের সম্মানী একজন রিক্সা ড্রাইভারের এক মাসে যেটা দেয়া হয়, একজন রিক্সা ড্রাইভারের 5 দিনের রুজিনও। এক জায়গায় শুনলাম একটা ইমামকে 5,000 টাকা গোটা মাসে দে, খানাও খাওয়ায় না। কি অদ্ভুত ব্যাপার! হ্যাঁ, এটা কি আশ্চর্য ব্যাপার না? কি আশ্চর্য! আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, জোরে বলি আমিন। বলছিলাম রাসূল পাকের রওজা জিয়ারত নিয়ে, আমাদের মসজিদের কথা কইয়েন না, আবার কেউ আমার কমিটির কোনো সদস্য রাগ করিয়েন না। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের কমিটি অনেক সচেতন, আলহামদুলিল্লাহ। আর আমিও এখানে 32 বছর কখনো আমার কমিটিকে বলি নেই যে আমার এই দিন সেই দিন, বলছি না কি মোস্তফা ভাই? কখনো বলি নাই। ওনারাই আমাদেরকে বহুত ইজ্জত দেয়, আলহামদুলিল্লাহ। আর আমরা ইজ্জতের কাঙ্গাল না, কিন্তু ইজ্জত অটোমেটিকভাবে সবাইকে দেওয়া উচিত। ইমাম মুসল্লিকে ইজ্জত দিবে, মুসল্লিরা ইমামকে ইজ্জত দিবে। আমরা ফরজকে সম্মান করব। তো যাই হোক, আলোচনা করছিলাম রাসূল পাকের রওজা জিয়ারত হজের অংশ নয়, কিন্তু একজন নবীর প্রেমিক কখনো মক্কায় না গিয়ে কি থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদিনায় বেশি বেশি জিয়ারত করার তৌফিক যেন দান করেন, জোরে বলি আমিন। এর সাথে বড় জিয়ারত আর কি হতে পারে? মদিনা ও নেহি হায় ওয়ে মদিনা, মদিনা হায় রহমত কা খজিনা। মদিনা তো মদিনা নয়, রহমতের কেন্দ্র। সুবহানাল্লাহ। মদিনা না দেখা কুছ ভি না দেখা। তুমি যদি মদিনা না দেখো, পৃথিবীর অনেক কিছু দেখেছ, আমেরিকা দেখেছ, ওয়াশিংটন দেখেছ, হ্যাঁ, তারপরে কি প্যারিস, পৃথিবীর বড় নগরী। দুনিয়ার সাথে বেশি কুত্তা নাকি প্যারিসে থাকে বললে, আবার এটা আবার পৃথিবীর বিখ্যাত নগরীও নাকি। পৃথিবীতে এমন ধর্ম, এমন লোকও আছে যারা কুত্তারে এত ভালোবাসে, কুত্তার বাচ্চারে করলয়, নিজের বাচ্চারে করলয় না। এরকম জাতি দুনিয়াতে আছে নাকি নাই? কথা কন না গা। নইলে তারা গাজায় 38,000 মুসলমানকে গত কয়েক মাসে হত্যা করেছে। ওরা কুত্তা খাইয়া নিজেরা যদি কুত্তা না হয়, তাহলে এই মুসলমানদের রক্তের উপরে তারা হোলি খেলতেছে। পৃথিবীর 143টি রাষ্ট্র গাজাকে স্বাধীন হিসেবে মেনে নিয়েছে, এখনো পর্যন্ত ইসরায়েল হামলা করে। তাহলে পৃথিবীর এই জাতিগুলি কি মানুষ নাকি কুত্তা থেকে নিকৃষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এরা তো কুত্তা থেকে নিকৃষ্ট হয়ে গেছে। আর ওরা আবার আমাদেরকে, জাতিসংঘ সহ বিভিন্ন দেশ আমাদেরকে মানবতা শিখায়। পুকুরের সাথে সম্পর্ক তোমাদের, এই জন্য তোমাদের খাসলতা কি?
কুকুরের মতো হয়ে গেছে, তোমাদের কাছে মানবতা নাই। কুকুর খেলে আর খাসরতটা কি হবে? যাই হোক, আলোচনা করছিলাম আল্লাহ রাসূলের প্রেমের উপর। আপনি যদি মদিনা না দেখেন তো তাহলে কিছুই দেখলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদিনায় যাওয়ার, বেশি বেশি জিয়ারত করার তৌফিক যেন দান করেন, জোরে বলি আমিন। আসুন আমরা কোরবানি নিয়ে অল্প কয়েক মিনিট কিছু কথা এখন আলোচনা করব। কোরবানি সম্পর্কে আলোচনা করতে গেলে বিশেষ করে আমি জিলহজ নিয়ে কিছু কথা বলি। জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। আজকে হলো জিলকদের কয় তারিখ? আজকে জিলকদের কয় তারিখ? 15 তারিখ। আমি তো কালকে লিখে দিয়েছিলাম মোবাইলে, আপনারা এটা মনে রাখতে পারেন নাই। জিলহজের 15 তারিখ। এই আর 14 দিন পরেই, 15 দিন পরেই জিলহজ মাস আসতেছে। এই জিলহজেই মূলত আমরা হজের কার্যক্রমগুলি, মূল কাজগুলি জিলহজ মাসেই হয়ে থাকে। আল্লাহর কাছে 4টি গুরুত্বপূর্ণ মাস রয়েছে। একটি হলো 4টি গুরুত্বপূর্ণ মাসের ভিতরে একটা হলো মুহররম, একটা হলো রজব, একটা জিলকদ, আর একটা কি জিলহজ। গুরুত্বপূর্ণ মাস। এই 4টি মাস বিশেষ গুরুত্বপূর্ণ, তার ভিতরে একটা জিলহজ। আর এই জিলহজ মাসের 10, 11, 12 এই 3টি দিনকে বলা হয় কোরবানির দিন। কি বলা হয়? তাহলে কোরবানি কয়দিন করা যায় বলেন না? আইয়ামুন নহর, এই 3 দিন কোরবানি করা যায়। আর এই মাসটি মূলত হজের এবং কোরবানির গুরুত্বপূর্ণ মাস। আর মাসটির নাম হলো জিলহজ, সেটি আমরা একটু আগে আলোচনা করেছি। এই জিলহজ মাসের প্রথম 10টা দিন এবং 10টি রাত খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিন রাতের ব্যাপারে বিশেষভাবে কসম করেছেন, ওয়াল ফাজরে ওয়াল লায়ালি আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াত্রে। আমি গত জুমায় আপনাদেরকে কিছুটা ইশারা দিয়েছিলাম, আজকে আমি একটু ক্লিয়ারলি কথাগুলি বলার চেষ্টা করছি। আর আমরা যে কোরবানি করি, আমাদেরকে নহর করতে বলা হয়েছে, কোরবানি করতে বলা হয়েছে, সেই নহরটা এই মাসেই করা হয়। ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ পড়ুন এবং নহর করুন, কোরবানি দান করুন। আর নহরের দিন কয়টি বলেন না? কোন কোন দিন? আইয়ামুন নহর, জিলহজের 10, 11, 12 এগুলো আইয়ামুন নহর, কোরবানির দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক যেন দান করেন, জোরে বলি আমিন। এই জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত কি করবেন? ফরজ নামাজের পরে আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওই মাসটা সামনে আসতেছে, খুবই গুরুত্বপূর্ণ মাস। আর জিলহজ মাসের 9 থেকে 13 তারিখ পর্যন্ত এই সময়টিকে বলা হয় আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক। আর 9, 10, 11, 12 এগুলো হলো আইয়ামুন নহর। আর প্রথম দশক, 10টি দিন, 10টি রাত এগুলিকে বলা হয় আল্লাহর দিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর দিন মানে কি? আরেকদিন কি আরেকজনের দিন নাকি? আল্লাহর দিন মানে আল্লাহর রহমতের বিশেষ অফার। বুঝেন না মনে হয়? আমাদের বিভিন্ন জায়গায় বিশেষ কি হয়? অফার হয় না? বিশেষ অফার কি? অমুক দোকানে আজকে অমুক ফ্রিজ কম দামে বিক্রি হবে, অমুক স্যান্ডেল কম দামে বিক্রি হবে, অমুক জায়গায় আজকে এত সহজে অমুক জিনিস বিক্রি হবে। বিশেষ কি হয়? তা আল্লাহরও কি আছে বলেন না? বিশেষ অফার আছে। সবে বরাত, সবে কদর, জুমার দিন, জিলহজের প্রথম দশক, কোরবানির ঈদের দিন, ইয়মে আরাফা, জিলহজের 9 তারিখ, যেদিন আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলি না? তাহলে আল্লাহ পাকের বিশেষ অফারের দিন হলো এই জিলহজের দিনগুলি, বিশেষ করে প্রথম দশকের এই দিনগুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক যেন দান করেন, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। 9 তারিখ ইয়মে আরাফার দিন,
রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। আমি একটি হাদিসে দেখেছি আল্লাহ রাসূল ৬০টি কাজ কখনো ছেড়ে দিতেন না। একটা হলো জিলহজের প্রথম দশকের রোজাগুলি, আরেকটা হলো ফজরের প্রথমে 2 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ। সুবহানাল্লাহ বলেন না? কখনো ছাড়ি দিতেন না, বলে বেশি ফজিলত। আমরা অনেকে এখন সুন্নত নামাজ পড়ি না, কিন্তু কেউ কেউ বসে বসে দোয়া পড়ে কিন্তু সুন্নত পড়ে না। আপনি দোয়াগুলি যে পড়েন সুন্নত সুন্নত কই, সুন্নত নামাজের সাথে কি সুন্নত দোয়াগুলি বেশি দামি? কথা বলেন না কেন? অনেক লোক এখন কিন্তু দোয়া পড়ে বসে বসে, কিন্তু সুন্নতের নামাজটা না পড়ি বাড়ির যাবে। কজে সুন্না হুজুররা বুঝে না, আয় বুঝি সুন্নত নামাজ না পড়ি দোয়া হয়ে বাজার করি। নামাজটা কি আপনার দোয়াগুলি থেকে কম গুরুত্বপূর্ণ? বেশি বুঝিয়েন না, বেশি বুঝে ভালো না। সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬০টি কাজ ছেড়ে দিতেন না। আশুরার রোজা, আশুরার রোজা কোন দিন? মুহররমের 10 তারিখের রোজা, আশুরার রোজা। তারপরে রোজা হলো, তারপরে হলো সুন্নত ফজরের 2 রাকাত সুন্নত, জিলহজের এই রোজা, এই আর প্রতি মাসের 13, 14, 15 3 দিন প্রত্যেক মাসে, এগুলিকে আইয়ামে বীজের রোজা বলা হয়। এই 4টি কাজ আল্লাহ রাসূল কখনো ছেড়ে দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক যেন দান করে, জোরে বলি আমিন। প্রথম দশক জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাতের ইবাদত জিহাদের চাইতে উত্তম বলা হয়েছে। এমনকি যে জিহাদে গিয়ে জানো যায়, মালো যায়, এগুলি নিয়ে বাড়িতে আসা যায় না। এইরকম জিহাদে যত সওয়াব এই দশকে ইবাদত করলে এরকম তার থেকে বেশি সওয়াব। এই জন্য আমরা জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। বিশেষ করে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ শুধু নয়, শুধু প্রথম দশক নয়, গোটা জিলহজ মাসে আমরা বেশি বেশি ওই তাকবীরটা দেব। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা শুধু 10 দিন নয়, শুধু 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত নয়, গোটা মাসটাই তাকবীর। তারপরে কি? তাহলিল, তাহমিদ, তাসবিহ। তাসবিহ কি? সুবহানাল্লাহ বেশি পড়া। তাকবীর কি? আল্লাহু আকবার। আর তাহলিল কি? আশ্চর্য, এতগুলি মুসলমান তাহলিল বুঝতেছেন না। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নামও দিছে খতমে তাহলিল, বলে না? লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল। তাকবীর কি বলেন? আল্লাহু আকবার। তারপরে তাহমিদ। তাহমিদ কি? সকল প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, এটা হলো তাহমিদ। তাসবিহ কি বলেন না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তাসবিহ। তাহমিদ হলো আলহামদুলিল্লাহ, তাকবীর হলো আল্লাহু আকবার। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলি চেষ্টা করবো। আর এগুলি একসাথে ওই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এগুলি একসাথে এগুলি এসে যাবে। বেশি বেশি পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন। আর জিলহজ মাসের 10 তারিখে কি আছে? কোরবানি। বলেন না কি আছে? কোরবানির একটি দিন আছে। এই দিনটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন। আল্লাহ অনেককে সেদিন ক্ষমা করে দেন, এবং এই দিনে কোরবানির চাইতে উত্তম কোনো আমল আল্লাহর কাছে আর নাই। আর 2 রাকাত ওয়াজিব নামাজ আছে, খুতবা আছে, এগুলিকে আমরা ছেড়ে দেব? এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। মূলত আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে জিলহজ মাসের ফজিলত নিয়ে কিছু কথা বিক্ষিপ্তভাবে বলার জন্য চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মেনে চলার তৌফিক যেন দান করেন, জোরে বলি আমিন। আর সবচেয়ে বড় কথা হলো জিলহজ মাসের আমরা পৃথিবীর কোটি কোটি মুসলমানদের দেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান মক্কায় গিয়ে, আরাফাতে গিয়ে, মিনায় গিয়ে, মুজদালিফায় গিয়ে, খানায় কাবায় গিয়ে কি করেন? হজ করেন। সুবহানাল্লাহ বলি। আর হজের পুরস্কার হলো আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজের সবচেয়ে বড় পুরস্কার, একটা বড় পুরস্কার, সেটা হলো আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ। হজের পুরস্কার কি? আল্লাহর বেহেশত। আমি কোরবানি নিয়ে কিছু বিক্ষিপ্ত কথা বলেছি, মূল কথাগুলি বলা হয়নি। ইনশাআল্লাহ আগামী জুমায় সরাসরি কোরবানির ফজিলত, কোরবানি সম্পর্কে কোরআন হাদিস
এবং মাসালা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ বলি। সবাই আসবেন তো সবাই? আমাকে আজকে সাইদুল একটা মোবাইল করছিল একটা মাসালা নিয়ে, যে হুজুর একজন লোক অনেক টাকা করজ আছে, সে করজও করতেছে, ব্যবসা করে, কিন্তু সে কি কোরবানি দিতে হবে কিনা। কোরবানি তো এই 3টা দিন, জিলহজ মাসের কয় দিন? এই 3 দিন। এই দিনে বিশেষ করে এর ভিতরে কেউ যদি খরচ প্রয়োজন বাদ দিয়ে এর ভিতরে যদি কেউ কোরবানি দেওয়ার মতো মালিকে নেশাব হয়, কি হয়? মালিকে নেশাব হয়, তারাই কোরবানি দেওয়া ওয়াজিব, ঠিক কিনা বলেন? এখন যে ব্যক্তির করজ আছে সে যদি কোরবানি দেয়, কোরবানি কি হবে? হবে। কিন্তু নিয়ম হচ্ছে আগে করজ শোধ, পরে কোরবানি। এটা হলো যে নিয়ম। আগে কি? আগে কোরবানি না আগে করজ? বলেন না, আগে করজ পরিশোধ, তারপরে কোরবানি। এরপরে কেউ যদি করজ পরিশোধ না করে কোরবানি দেয়, কোরবানি কি হবে না? হবে। কিন্তু আপনাকে এত কষ্ট করার জন্য ইসলাম বলেনি যে আপনি করজ না দিয়ে কোরবানি দিতে হবে, এমন না। আর কোরবানি কোনো গোস্ত খাওয়ার বিষয় নয়। কোরবানি হচ্ছে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ, স্যাক্রিফাইস, আত্মত্যাগ, তিতিক্ষা। হ্যাঁ, আল্লাহর জন্য আপনি কতটুকু ত্যাগ দিতে পারেন, আল্লাহকে কতটুকু ভালোবাসতে পারেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজের ছেলেকে কি জবাই করার জন্য রেডি হয়ে গিয়েছিলেন। আল্লাহ বললেন ওয়ানা দাইনা, আমি ইব্রাহিমকে বলে দিলাম যে ইব্রাহিম রে, তুমি তো পরীক্ষা ফাঁস করে ফেলছো, আর জবাই করার দরকার নাই। তাহলে এই যে পরীক্ষা, এটা হলো একটা স্যাক্রিফাইসের বিষয়। মূলত আল্লাহ চান না যে বান্দা শুধু গোস্ত খাক, সেটা মূল বিষয় না। গোস্তটা তো একটা নিয়ামত, আমরা খাবো, কিন্তু মূল বিষয় হচ্ছে আপনি আল্লাহর জন্য কতটুকু ত্যাগ, স্যাক্রিফাইস করতে পারছেন, ওইটাই হলো কোরবানি। আগামী জুমায় আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ বলি। সবাই আসবেন? সবাই কথা কয় না, আসবেন না? ইনশাল্লাহ আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।